to my channel. I hope you are all fit and fine. তো আজকে আমরা পরিবেশ বিদ্যার প্র্যাকটিস সেট 2 নিয়ে উপস্থিত হয়েছি। সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 31, মৃত ও পচা পদার্থ খাওয়া প্রাণীকে কি বলা হয়? হার্বিভোরস, কার্নিভোরস, স্ক্যাভেঞ্জার না ওমনিভোরস? তো এখানে মৃত ও পচা পদার্থ খাওয়া প্রাণীকে বলা হয় স্ক্যাভেঞ্জার্স। স্ক্যাভেঞ্জার্সের উদাহরণ হচ্ছে ভালচার, তারপর হচ্ছে ক্রো অর্থাৎ শকুন ও কাক। পরবর্তী প্রশ্ন নম্বর 32, শিকারীরা কিভাবে ইকোলজিক্যাল ভারসাম্য বজায় রাখে? এখানে অপশন দেওয়া আছে ইটিং, প্রোডিউসার্স, কন্ট্রোলিং প্রে পপুলেশন, প্রোডিউসিং ফুড না ডিকম্পোজিং ম্যাটার। অর্থাৎ এখানে শিকারীরা কিভাবে ইকোলজিকে ভারসাম্য বজায় রাখে। তো শিকারীরা শিকার করে শিকারের সংখ্যাটাকে কমিয়ে ভারসাম্য বজায় রাখে। তো এখানে অপশন রাইট অপশন হয়ে যাবে অপশন বি, কন্ট্রোলিং প্রে পপুলেশন, অর্থাৎ শিকারের সংখ্যা নিয়ন্ত্রণ করে। পরবর্তী প্রশ্ন নম্বর 33, বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে ব্যবহারযোগ্য রূপে রূপান্তরিত করে। নাইট্রোজেন যে থাকে সেটা ব্যবহারযোগ্য প্রথমে থাকে না, সেইটা ব্যবহারযোগ্য রূপে রূপান্তরিত করা কি? প্ল্যান্টস, অ্যানিমেলস নাকি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া নাকি ডিকম্পোজার? তো এখানে রাইট অ্যান্সার হবে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, অর্থাৎ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। পরবর্তী প্রশ্ন নম্বর 34, আর্দ্রভূমি ইকোসিস্টেম গুরুত্বপূর্ণ, কারণটা কি? আর্দ্রভূমি অর্থাৎ ওয়েটল্যান্ড যাকে বলি আমরা। প্রথম অপশন বলা হয় যে ইট স্টোর ওয়াটার, এটি জলকে সংরক্ষণ করে। ইট প্রিভেন্ট ফ্লাড, এটি বন্যা নিয়ন্ত্রণ করে। ইট সাপোর্টস বায়োডাইভার্সিটি, এটি জীব বৈচিত্র্য রক্ষা করে। তো আর্দ্রভূমি ইকোসিস্টেম কিন্তু এগুলো সব কটার সঙ্গে যুক্ত। এটি জলকেও সংরক্ষণ করে, বন্যাও নিয়ন্ত্রণ করে, জীব বৈচিত্র্য রক্ষা করে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি সাকসেশন এর উদাহরণ হলো। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম প্রাইমারি সাকসেশন কি জিনিস। তো প্রথমে কি হয়, খালি পাথরের উপর লাইকেন আসে, লাইকেনের পর মস আসে, তারপর ফার্ন আসে, তারপরে স্রাব আসে, তারপর হচ্ছে ট্রি আসে। তো এইগুলোকে বলা হয়, এইভাবে কিন্তু সাকসেশনটা কমপ্লিট হয়। তো এখানে কি আছে, প্রথমে বিয়ার রক, আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম অপশনটাই বিয়ার রক মানে খালি পাথর। তাহলে এখানে হয়ে যাবে এই অপশনটি। যদিও এখানে কয়েকটি স্টেপ মিস্টেক আছে, সেগুলো মিস্টেক থাকলে কিছু ব্যাপার না, সেগুলো উলট পালট না থাকলেই হলো। এখানে যেরকম খালি পাথরের পরে লাইকেন থাকার কথা, সেখানে মস আছে। তো অনেক জায়গায় লাইকেনের পরিবর্তে মসও আসে, তারপরে ফার্ন আছে, তারপরে গাছ আছে। ঠিক আছে, একদম ঠিক আছে। অপশন হচ্ছে রাইট অপশন, অপশন এ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি পুকুর ইকোসিস্টেমের জীবজ উপাদান? মানে পুকুরের ইকোসিস্টেমের মধ্যে জীবজ বায়োটিক ফ্যাক্টর কোনটা? জল, ফিশ নাকি সানলাইট? অর্থাৎ জল, মাছ, মাটি, সূর্যালোক। তো আমরা জানি যে বায়োটিক বলা হয়েছে যেহেতু জীবজ, সেই জন্য হবে মাছ। পরবর্তী প্রশ্ন, বনের পাতা পতন অর্থাৎ লিটার ফল যাকে বলা হয়। লিটার ফল মানে কি? গাছের পাতা, ছোট ছোট ডালপালা, তারপর বাকল, এগুলো সব ধীরে ধীরে খসে পড়ে নিচে একটা আস্তরণ তৈরি করে, এই লেয়ারটাকে লিটার বলা হয়। এটি পরবর্তীতে ডিকম্পোজের মাধ্যমে সয়েল ফরমেশন অর্থাৎ মৃত্তিকা গঠনে সাহায্য করে। তো এখানে কি বলা হয় যে বনের পাতা পতন কিসের জন্য গুরুত্বপূর্ণ? আমি বলেই দিলাম অ্যান্সারটা। এখানে অপশন এ রাইট অ্যান্সার, সয়েল ফরমেশন, অর্থাৎ কি হয়, এই লিটার ফলের মাধ্যমে কিন্তু মাটির গঠন হয় বা মৃত্তিকা তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধান গ্যাস কোনটি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আর্গন। তো এটা আমাদের সকলেরই প্রায় জানা যে গ্রিন হাউস গ্যাসের মধ্যে সব থেকে প্রধান হচ্ছে গ্যাস কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন নাম্বার 39, একটি ইকোসিস্টেম কতজন জীবকে সহায়তা করতে পারে তার সর্বোচ্চ সংখ্যাকে কি বলা হয়? মানে একটা ইকোসিস্টেমের মধ্যে সর্বোচ্চ ইন্ডিভিজুয়াল কতজন থাকবে বা কতজন থাকতে পারবে, মানে তার বেশি থাকলে কি হবে? তার বেশি থাকলে ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। তাকে কি বলা হয়? ক্যারিং ক্যাপাসিটি, পপুলেশন ডেন্সিটি নাকি লিমিটিং ফ্যাক্টর নাকি নিচ? অর্থাৎ ধারণ ক্ষমতা, জনসংখ্যার ঘনত্ব, সীমিত উপাদান নাকি নিচ? তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ধারণ ক্ষমতা। কারণ একটা ইকোসিস্টেমের মধ্যে যতজনকে ধরে রাখতে পারবে, মানে ব্যালেন্সড আকারে, তাতে কোনো প্রবলেম হবে না। ইকোসিস্টেমটা একদম ব্যালেন্সড ওয়েতে চলবে, সেখানে কোনো রকম প্রবলেম হবে না। সেটাকে বলা হয় ওই ইকোসিস্টেমের ক্যারিং ক্যাপাসিটি অর্থাৎ ধারণ ক্ষমতা। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি তৃতীয় স্তরের ভোক্তার উদাহরণ? ভোক্তা মানে হচ্ছে খাদক, তার মানে আমাদের খুঁজতে হবে তৃতীয় শ্রেণীর খাদক। অপশন আছে গ্রাস, ডিয়ার, লায়ন, র্যাবিট। তো আমরা জানি যে টাইগার, লায়ন এগুলো হচ্ছে টার্সিয়ারি হচ্ছে কনজিউমার।
পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 41, বায়োম শব্দের অর্থ কি? এটা আগামীকাল আমি বুঝিয়েছিলাম। বায়োম মানে হচ্ছে একই জলবায়ু বিশিষ্ট বিশাল বড় একটা এলাকা, জিওগ্রাফিক্যাল এলাকার, মানে তাদের একই প্রজাতির অর্গানিজম বা একই বা ভিন্ন প্রজাতির, মানে এক একটা প্রজাতির মানে সমান জলবায়ুর মধ্যে অবস্থান করে, তাকে বলা হয় বায়োম। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। নিচের কোনটি মিষ্টি জলের ইকোসিস্টেম? ওসিয়ান, লেক, কোরাল রিফ না এস্চুয়ারি? মিষ্টি জল, তাহলে এখানে ওসিয়ান এটাও লবণাক্ত, কোরাল রিফ কোথায় থাকে? লবণাক্ত জলে। এস্চুয়ারি এটা হচ্ছে মিক্সচার, আর লেক তাহলে এখানে হয়ে যাবে হ্রদ। হ্রদ হচ্ছে মিষ্টি জলের। হ্যাঁ, এটা মিষ্টি জলের হবে কারণ হচ্ছে অনেক হ্রদ আছে যে সল্ট ওয়াটার, কিন্তু এখানে যেটা সল্ট ওয়াটার হয় সেটা সল্ট ওয়াটার, আর যেটা হচ্ছে মিষ্টি জল হয় সেটা মিষ্টি জলের ফ্রেশ ওয়াটার হয়। তো এখানে হচ্ছে লেকটা অপশন হবে, বাদ বাকিগুলো কিন্তু সবসময় সল্ট ওয়াটারই হয়। পরবর্তী প্রশ্ন, একটি সহব্যবস্থাপনায় বা সিম্বায়োটিক যখন রিলেশন থাকে যেখানে একজন লাভ করে অন্যজন প্রভাবিত হয় না, এর উদাহরণ হলো লাইকেন। লাইকন কে কে থাকে? অ্যালগি এবং ফাঞ্জি থাকে। কুকো অ্যান্ড হোস্ট বার্ড, অর্থাৎ কোকিল এবং তার আতিথ্য যে পাখি, সেখানে তার বাসায় হচ্ছে ডিম পেড়ে দেয়। তাহলে কি হবে এখানে? মানে কোকিল তার বাসায় আতিথ্য পাখির বাসায় যে ডিম পাড়ে সেখানে কিন্তু তার ক্ষতি হয় এবং কুকুবার্ডের লাভ হয়। ক্লাউন ফিশ অ্যান্ড সি অ্যানিমন, ক্লাউন ফিশের লাভ হয়, সি অ্যানিমনের কোনো রকম প্রভাব পড়ে না। লায়ন অ্যান্ড ডিয়ার, এরা হচ্ছে প্রিডেটর, মানে প্রে প্রিডেটর, মানে হচ্ছে ডিয়ার হচ্ছে প্রে আর লায়ন হচ্ছে প্রিডেটর। তাহলে এখানে হচ্ছে সিম্বায়োসিস যেহেতু বলা হয়েছে, একজনের লাভ হয় অন্যজনের প্রভাব ঘটে না, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, ক্লাউন ফিশ অ্যান্ড সি অ্যানিমন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিয়োজক নয়? ব্যাকটেরিয়া বিয়োজক হিসেবে কাজ করে, মাশরুম বিয়োজক হিসেবে কাজ করে, আর্থওয়ার্ম এটাও বিয়োজক হিসেবে কাজ করে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 45, নিম্নলিখিত কোনটি মরুভূমি বায়োমের বৈশিষ্ট্য? হাই রেইনফল, মরুভূমিতে বেশি উচ্চ বৃষ্টি হয় না, এটা হবে না। লো টেম্পারেচার, টেম্পারেচার তাপমাত্রা কম থাকে, না এটাও হবে না। ভেরি লো রেইনফল, এইটা রাইট অ্যান্সার। আর পরেরটা কি আছে? থিক ফরেস্ট, ঘন বন থাকে, না একদম সঠিক অ্যান্সার অপশন সি, অত্যন্ত কম বৃষ্টি। পরবর্তী প্রশ্ন, সেকেন্ডারি সাকসেশনের উদাহরণ। আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম সেকেন্ডারি সাকসেশন মানে যেখানে আগে জীবের অস্তিত্ব ছিল কিন্তু কোনো কারণে সেটা নষ্ট হয়ে গেছে, সেখানে সয়েল ফরমেশন অলরেডি হয়ে আছে, সেখান থেকে দ্বিতীয়বার আবার শুরু হবে সাকসেশন, সেটাকে বলা হয় সেকেন্ডারি সাকসেশন। যেরকম হতে পারে কোনো একটা জায়গায় প্রথমে জীবের অস্তিত্ব ছিল, সাকসেশন কমপ্লিট হয়েছিল, যেরকম বন্যার ফলে নষ্ট হয়ে গেছে বা আগুন ধরে গিয়ে নষ্ট হয়ে গেছে, সেই সমস্ত জায়গাগুলো পুনরায় আগুন ধরে যাওয়ার পরবর্তীতে পুনরায় যে আবার সাকসেশন শুরু হয় সেটাকে বলা হয় সেকেন্ডারি সাকসেশন। এক্ষেত্রে সয়েল ফরমেশন হয়ে থাকে, আর প্রাইমারি সাকসেশনের ক্ষেত্রে সয়েল গঠিত থাকে না, সেটাকে পুনরায় মানে সেখান থেকেই শুরু হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, ফরেস্ট রিগ্রোথ আফটার ফায়ার, মানে ফরেস্টে আগুন লেগে যাওয়ার পরে পুনরায় সেই ফরেস্টের বৃদ্ধিটাকে বলা হয় সেকেন্ডারি সাকসেশন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 47, নিচের কোন প্রাণী খাদক বিয়োজক উভয়? মানে এমন একটা প্রাণী যেটা খাদক হিসেবেও কাজ করে আবার বিয়োজক হিসেবেও কাজ করে, অর্থাৎ কনজিউমার অ্যাজ ওয়েল অ্যাজ ডিকম্পোজার। এখানে কে কে আছে? আর্থওয়ার্ম, গ্রাস, লায়ন, অ্যালগি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেঁচো, কেঁচো এটা কিন্তু খাদক হিসেবেও কাজ করে আবার বিয়োজক হিসেবেও কাজ করে, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শক্তি প্রবাহ সঠিকভাবে দেখায়? এখানে শক্তির প্রবাহ দেওয়া আছে যে কার থেকে কার শক্তিটা যায়। আমরা জানি যে শক্তি কোথা থেকে যায়, প্রথমে সান, তারপর সান থেকে আসে প্রোডিউসার, প্রোডিউসার থেকে হার্বিভোর্স অর্থাৎ প্রাইমারি কনজিউমার আছে, তারপর সেকেন্ডারি কনজিউমার কার্নিভোর্স, তারপর টার্সিয়ারি হচ্ছে কনজিউমার অর্থাৎ ওমনিভোর্স এটা আসে। তো দেখা যাক এখানে কি কি আছে। অপশন এটাই কারেক্ট হয়ে আছে, কারণ অপশনে কে আছে? প্রথমে সান, প্রোডিউসার, হার্বিভোর, কার্নিভোর, আর ওমনিভোরটা নেই, এটা একদম রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সাপ খাওয়া বাজ পাখি কি ধরনের খাদক? মানে বাজ পাখিগুলো যে সাপ খায়, এটা বাজ পাখিটা কি ধরনের খাদক? প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, নাকি টার্সিয়ারি কনজিউমার, নাকি প্রোডিউসার? এখানে রাইট অ্যান্সার হবে টার্সিয়ারি কনজিউমার, অর্থাৎ তৃতীয় শ্রেণীর খাদক। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 50, একটি ইকোসিস্টেম যা লবণাক্ত এবং মিষ্টি জল উভয় থাকে তাকে কি বলা হয়? তাহলে মিষ্টি জল আর লবণাক্ত জলের মিশ্রণকে আমরা জানি যে মোহনায় হয়, অর্থাৎ এস্চুয়ারি যাকে বলা হয়, তাহলে রাইট অ্যান্সার হবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কি স্টোন প্রজাতির উদাহরণ? কি স্টোন মানে হচ্ছে একটা এমন একটা প্রজাতি যা ইকোসিস্টেমের প্রধান ভূমিকা পালন করে, সেই ইকোসিস্টেম থেকে যদি সেই প্রজাতিকে বের করে নেওয়া হয় তাহলে ইকোসিস্টেমটা কলাপস করে যেতে পারে, ভেঙে পড়ে যেতে পারে, বা কোনো মানে এটা হতে পারে, এটাকে বলা হয়
মানে আনস্টেবল হয়ে যেতে পারে, সেই জন্য এই প্রজাতিগুলোকে বলা হয় কিস্টোন প্রজাতি। তো এখানে সেটা কি, একটা কিস্টোন প্রজাতি এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে সি ওটার। সি ওটার হচ্ছে একটা কিস্টোন প্রজাতি। কার ক্ষেত্রে? যখন হচ্ছে কোরাল রিফ এবং সেখানে যে জেলি ফিশ থাকে, সেই যে অর্থাৎ সমুদ্রের যে ইকোসিস্টেমটা, সেখানকার কিন্তু সি ওয়াটার হচ্ছে এমন একটা কিস্টোন প্রজাতি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 52, মৌমাছি এবং ফুলের সম্পর্ক কোন ধরনের? প্যারাসিটিজম, মিউচুয়ালিজম, নাকি কমেন্সালিজম, নাকি কম্পিটিশন? তো মৌমাছি এবং ফুলের সম্পর্কটা হচ্ছে এমন, মৌমাছি ফুল থেকে নেকটার সংগ্রহ করে এবং তার বিনিময়ে ফুল কিন্তু পরাগ সংযোগ ঘটায়। এখানে কিন্তু দুইজনই লাভবান হয়, তার মানে পারস্পরিক সহায়ক। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জীবজ উপাদান নয়, অর্থাৎ বায়োটিক ফ্যাক্টর নয়? ট্রিজ, সয়েল, ইনসেক্ট, ব্যাকটেরিয়া। তাহলে এখানে আমরা বায়োটিক ফ্যাক্টর নয় এরকম দেখতে পাচ্ছি মাটি, এটা হচ্ছে অ্যাবায়োটিক ফ্যাক্টর। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শিকার এবং শিকারীর সম্পর্ক দেখায়, মানে প্রে প্রিডেটর? এখানে আমরা স্পষ্টত প্রথম অপশনে পেয়ে গেছি, কারণ হচ্ছে সিংহ হরিণ এরা হচ্ছে, লায়ন হচ্ছে প্রিডেটর আর ডিয়ার হচ্ছে প্রে। পরবর্তী প্রশ্ন, গ্রাস র্যাবিট, এটা প্রে প্রিডেটর না। ফ্লাওয়ার বি, এটাও না। বার্নাকেল অ্যান্ড হোয়েল, এটাও না। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 55, নিচের কোনটি পচন ভক্ষক, মানে পচন ভক্ষক এর উদাহরণ? মানে পচনশীল পদার্থ, পচা পদার্থ খেয়ে মানে বেঁচে থাকে, ডেট্রিভোর্স, মানে পচা অবশিষ্টাংশ খেয়ে বেঁচে থাকে। আর্থওয়ার্ম, গ্রাস, লায়ন, র্যাবিট। রাইট অ্যান্সার হবে অপশন ই, অর্থাৎ কেঁচো। এটি একটি ডেট্রিভোর্স, ডেট্রিটাইভোর্স। দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি ফর ওয়াল ইকোসিস্টেম ইজ, মানে সব ইকোসিস্টেমের চূড়ান্ত শক্তির উৎস কি? এটা তো সহজ একদম, এটা হচ্ছে সান, সূর্য হয়ে যাবে। সব শক্তির উৎস হচ্ছে সূর্য। নিচের কোন ইকোসিস্টেম সর্বাধিক জীববৈচিত্র্য থাকে? ডেজার্ট, ট্রপিক্যাল রেন ফরেস্ট, তুন্দ্রা না গ্রাসল্যান্ড? তো এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, ট্রপিক্যাল রেন ফরেস্ট। ট্রপিক্যাল রেন ফরেস্টের সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি একটি অজৈব উপাদান, অর্থাৎ অ্যাবায়োটিক ফ্যাক্টর? অ্যাবায়োটিক ফ্যাক্টর অর্থাৎ অজৈব, এখানে কি কি আছে? ব্যাকটেরিয়া জৈব, টেম্পারেচার, গ্রাস এবং ফিশ। গ্রাস এবং ফিশ উভয় হচ্ছে জৈব, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তাপমাত্রা বা টেম্পারেচার। এটি একটি অজৈব উপাদান। প্রবাল প্রাচীর গুরুত্বপূর্ণ কারণ কি? প্রবাল প্রাচীর কি করে? অপশন এ, সাপোর্ট ম্যারিন বায়োডাইভার্সিটি, অর্থাৎ সমুদ্রের বৈচিত্র্যকে সমর্থন করে বা ধরে রাখে। প্রোটেক্ট কোস্ট লাইন, অর্থাৎ উপকূলকে রক্ষা করে। অপশন সি, প্রোভাইড ফুড ফর হিউম্যানস, মানুষের জন্য খাবার সরবরাহ করে। তো এটা কিন্তু প্রবাল প্রাচীর তিনটি করে থাকেন, সেই জন্য রাইট অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবাভ। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, নিচের কোনটি পরজীবিতা, অর্থাৎ প্যারাসিটিজম, মানে অন্যের অবস্থান করে এবং নিজের লাভ করে এবং অন্যের ক্ষতি করে? মস্কিউটো অ্যান্ড হিউম্যান, বি অ্যান্ড ফ্লাওয়ার, বার্নাকেল অ্যান্ড হোয়েল, ক্লাউন ফিশ অ্যান্ড সি অ্যানিমল। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, মস্কিউটো অ্যান্ড হিউম্যান। কি করে? মশা মানুষের দেহে প্রবেশ করে, ইন্টেস্টাইনে প্রবেশ করে কি করে? মানুষের ক্ষতি করে এবং সে নিজে লাভবান হয়, তাহলে এটা প্যারাসিটিজম বলা হয়। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।